অন্ধকারে চুঁচুড়া পুরো এলাকার রাস্তাঘাট গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চুঁচুড়া শহর আঁধারে থাকে। সমস্যায় পড়েন শহরবাসী থেকে আরম্ভ করে পথ চলতি মানুষ। 17 তারিখের মধ্যেও যখন কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম আমরা আশ্বাস পেলাম না, তা আমরা পেটের দায়ে আমরা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছি। আমরা দিনের বেলায় মেনটেনেন্স এবং রাতের বেলায় লাইট জ্বালানো থেকে আমরা বিরত থাকছি, কারণ পদক্ষেপ না নিলে পৌরসভা মাইনে হচ্ছে না। 1 মাস 2 মাস মাইনে পাইনি, তাতেও কিন্তু আমরা জ্বালিয়ে গেছি, কিন্তু এখন আমাদের পিঠ ছেকে গেছে। হয়তো কালকের মধ্যে যদি মাইনে না ঢোকে তাহলে কিন্তু জলের সমস্যার উপর চারা চুঁচুড়া শহর ভোগান্তিতে ভুগবে, এটা আমরা জানাচ্ছি। গতকাল রাত 8টায় আমরা এই খবর প্রথম দেখিয়েছিলাম, আর নিউজ 18 বাংলার খবরের জের মাঝরাতে চুঁচুড়া শহরের পুরো এলাকায় বিভিন্ন জায়গায় জ্বালানো হয় স্ট্রিট লাইট এবং হাই মাস্ট লাইট। নিউজ 18 বাংলার খবরের জের মাঝরাতেই চুঁচুড়া শহরে পুরো এলাকায় বিভিন্ন জায়গায় জ্বলল স্ট্রিট লাইট, হাই মাস্ট লাইট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ। নিউজ 18 বাংলার খবরের জের কতটা পথ চলতি মানুষ এবং এলাকার বাসিন্দারা কতটা খুশি? নিউজ 18 বাংলার 8টার সময় আমরা যে খবর দেখিয়েছিলাম, আর তারপরে রাত 11:30টার মধ্যে হাই মাস্ট লাইট এবং স্ট্রিট লাইট জ্বলল, কি বলছেন এলাকার বাসিন্দারা? হ্যাঁ দেখো, গতকাল সন্ধ্যে নামতেই দেখা গেছে চুঁচুড়া শহর অন্ধকারে ঢেকে গেছিল পুরো, কেননা স্ট্রিট লাইট, রাস্তায় কোনো স্ট্রিট লাইট জ্বলছিল না। নিউজ 18 প্রতিটি তারপরেই যে পৌরসভার টনক নড়ে এবং তারপরেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় রাত বাড়তেই প্রায় আমরা বারবার দেখিয়েছি চুঁচুড়া শহরের, কেন 8টার পর থেকে, গতকাল 8টার পর থেকে বারবার আমরা দেখিয়েছি যে চুঁচুড়া শহরে একাধিক, যেমন হাসপাতাল রোড, টেবিলপাতি, চুঁচুড়া মাঠ, ডিএম অফিসের কাছাকাছি বিভিন্ন জায়গায় রাস্তায় লাইট জ্বলছে না। যেসব জায়গা থেকে যানবাহন, বিশেষ করে অনেক যারা পথ চলতি মানুষ, তাদের অসুবিধার মধ্যে পড়ছিল। নিউজ 18 বাংলার খবর জেনের পরেই দেখা গেছে বিভিন্ন জায়গায় লাইট জ্বলে উঠেছে, রাত্রিবেলা লাইট জ্বালিয়েছে। এবং রাত্রিবেলা সোমনাথ লাইট তো জ্বললো, সেই ছবিও আমরা দেখাচ্ছি। আচ্ছা, লাইট তো জ্বললো, কিন্তু অস্থায়ী পুর কর্মীদের যে বেতন সমস্যা ছিল, সেই সমস্যা কি মিটলো? দেখো, আজ তাদের অ্যাকাউন্টে আজ পৌরসভার তরফ থেকে তাদের জানানো হয়েছিল যে আজ সন্ধ্যের মধ্যে যারা অস্থায়ী কর্মী রয়েছে, যারা বিদ্যুৎ বিভাগে রয়েছে এবং যারা পানীয় জলের যারা অপারেটর রয়েছে, পাম্প অপারেটর রয়েছে, তাদের আজকে সন্ধ্যের মধ্যে 1 মাসের বেতন হওয়ার কথা রয়েছে। যদি বেতন সন্ধ্যের মধ্যে যদি না আসে তাদের অ্যাকাউন্টে, তাহলে দেখা যাবে যে তারা বলছে যে আজকেও সন্ধ্যে বেলায় তাদের, যেমন গতকাল লাইট যেভাবে বন্ধ ছিল পুরো চুঁচুড়া শহরে লালো, সেই রকম আজকেও যদি তাদের বেতন 1 মাসের বেতন যদি না ঢোকে, তাহলে আজকেও চুঁচুড়া পৌরসভার যারা কর্মী রয়েছে, অস্থায়ী কর্মী রয়েছে, তারা আজকে কাজ করবে না সকাল থেকেই। কেন? তাদের মেনটেনেন্স সকাল থেকে পৌরসভার কোনো মেনটেনেন্স হবে না। যেসব লাইট বন্ধ রয়েছে বা যেসব লাইট জ্বলেছে, সেই লাইটগুলো তারা নেওয়াবে না বা কোনো রকম তারা মেনটেনেন্স করবে না। এবং আগামীকাল, আজ যদি মাইনে না হয়, আগামীকাল থেকে পৌরসভার যেসব পাম্প রয়েছে, পৌরসভার যে পানীয় জলের জন্য যেসব পাম্প রয়েছে, সেই অপারেটররা তারা বলেছে আজকে যদি তাদের বেতন না হয়, তাহলে একেবারে বেতন কি হয় কি না হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং জলের সমস্যাও হতে পারে। বেশ, একেবারে ধন্যবাদ সোমনাথ। তাদের দাবিটা ন্যায্য, কিন্তু উপায় নেই, পৌরসভা ফান্ড পুরো নীল। বারবার করে আমি একটা কথাই বলে এসেছিলাম, বোর্ড মিটিং এ বলুন, সিআইসি মিটিং এ বলুন, যে মাইনে হলে সবাইকে একসঙ্গে হোক, সেটাতে কর্তৃপক্ষ রাজি হয়নি। তাহলে অনেকটাই তাদেরকে বোঝানো যেত যে যখন হচ্ছে না, সবাইকে একসঙ্গে যখন হবে তখন পাবে। এক্ষেত্রে একটা দপ্তরে হয়ে যাচ্ছে আর একটা দপ্তরে হচ্ছে না, এটা একটা রাগ অভিমানও এসে যাচ্ছে তাদের মনে, সে জায়গাটাও বোঝাতে কষ্ট হচ্ছে। মাইনে আশা করছি চেয়ারম্যান নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সলভ করবে, আর তারাও আন্দোলন তুলে কাজে ফিরবে, কিন্তু আগামী দিনে সবাইকে দায়িত্ব নিতে হবে।